নামাজের কতিপয় আদব। নামাজ একটি বড় ইবাদত। নামাজে একজন মুসলমান বিশুদ্ধ চিত্ত ও বিনম্র শরীর নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়। অতএব নামাজের জন্য বেশ কিছু বিষয় ধারণ করে যথার্থরূপে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এইসব বিষয়ের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হল ইখলাস। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তো কেবল এ নির্দেশ দেয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, দ্বীনকে তাঁর জন্য খালেস করে বিশুদ্ধ চিত্তে, এবং তারা নামাজ কায়েম করবে ও যাকাত আদায় করবে, আর এটাই হল সঠিক দ্বীন। সূরা আল বাইয়িনা আয়াত 5। উত্তমরূপে ওযু করাও নামাজের একটি আদব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয়ের পথ দেখাব না যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? তারা বললেন, নিশ্চয়ই দেখাবেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কষ্ট সত্ত্বেও উত্তমরূপে ওযু করা, মসজিদ পানে অধিক পদচারণা, এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকা, এটাই হল রিবাত তথা আল্লাহর ইবাদতে নিজেকে আবদ্ধ করে রাখা। নামাজের অপেক্ষায় থাকার ফজিলত ধরার উদ্দেশ্যে সকাল সকাল নামাজের জন্য বের হয়ে যাওয়াও একটি সুন্নত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজেই থাকে। আর নামাজের জন্য অপেক্ষার সময় জিকির, দোয়া, কোরআন তিলাওয়াত ইত্যাদিতে মশগুল থাকা অন্যান্য মুসল্লিদের একাগ্রতায় ব্যাঘাত না ঘটিয়ে। নামাজের আদবের মধ্যে একটি হল মসজিদে গমনের সময় জিকির করা ও বলা, আল্লাহুম্মা জআলি ফি কলবি নূরান। হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর রাখুন, আমার জিহ্বায় নূর রাখুন, আমার কানে নূর রাখুন, আমার চোখে নূর রাখুন, আমার পিছনে নূর রাখুন, আমার সামনে নূর রাখুন, আমার উপরে নূর রাখুন, আমার নিচে নূর রাখুন। হে আল্লাহ, আপনি আমাকে নূর দিন। মসজিদে প্রবেশ করা ও বের হওয়ার সময় দোয়া পড়াও আদবের শামিল। অতএব মসজিদে প্রবেশের সময় বলবে, আউযু বিল্লাহিল আযীম, অর্থ, আমি মহান আল্লাহ তাআলার, তাঁর সম্মানিত চেহারার, তাঁর অনাদিকাল থেকে চলে আসা আধিপত্যের আশ্রয় চাচ্ছি অভিশপ্ত শয়তান থেকে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম, অর্থ, আল্লাহর নামে শুরু করছি, আর সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দিন। আর মসজিদ থেকে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি, আর সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি। হে আল্লাহ, আপনি আমাকে অভিশপ্ত শয়তান থেকে বাঁচান। ধীর স্থিরতা ও ভাব গাম্ভীর্য বজায় রেখে নামাজে গমন করাও আদবের মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইকামত শুনবে তখন নামাজের দিকে হেঁটে যাও, আর তোমরা ধীর স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করে চলো, দৌড়ে চলো না। অতঃপর নামাজের যেটুকু পাও আদায় করো, আর যেটুকু ছুটে যায় তা নিজেরা পূর্ণ করে নাও। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার পূর্বে না বসাও একটি আবশ্যিক আদব। হাদিসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে নেয়। হাতের আঙুল পরস্পর বিজড়িত করা থেকে বিরত থাকো নামাজের একটি আদব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ওযু করবে এবং তার ওযু সুন্দরভাবে সম্পন্ন করবে, অতঃপর মসজিদে গমনের নিয়তে বের হবে, সে যেন তার আঙুল পরস্পরে বিজড়িত না করে, কেননা সে নামাজেই রয়েছে। আর নামাজে অধিক গুরুত্বপূর্ণ আদবসমূহের একটি হল খুশু খুজু বজায় রেখে নামাজ আদায় করা। খুশু হল নামাজের মজ্জা, নামাজের রূহ, আর খুশু খুজুবিহীন নামাজ হল আত্মাহীন মৃত শরীরের ন্যায়। উল্লেখিত বিষয়গুলোর পাশাপাশি একজন মুসল্লিকে সব সময় খেয়াল রাখতে হবে যে তার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, কেননা নামাজ হলো একটি ইবাদত যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ওয়াজিব। অতএব নামাজে এমন কোনো কথা বলা বা আমল করা যাবে না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা করেননি, কেননা তিনি বলেছেন, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ।